ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 20 বা 20 নাম্বার অধ্যায়ের শিরোনাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল বা জীবন সুন্দর। লেসনস হচ্ছে 1-2 লেসন। তো এটি পড়া হচ্ছে 78 নাম্বার বা 78 পৃষ্ঠা থেকে। এ নাম্বারে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, অর্থাৎ প্রথমে শিক্ষক পড়াবে, সেটা শুনবে, এরপরে তুমি নিজে পড়বে। তো এখানে একটা ছবি দেখা যাচ্ছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ে সম্ভবত ব্যাগে বই গোছাচ্ছে। হয়তোবা স্কুলে যাবে এরকম কিছু। কিন্তু অবস্থান তার বাড়িতে। যে দরজা দেখা যাচ্ছে, ঘরের দেয়ালে ক্যালেন্ডার বা ছবি দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে সে বাড়িতে আছে। এখন প্যাসেজটা পড়া যাক, তাহলে বোঝা যাবে যে এখানে কি বোঝানো হয়েছে। প্রথমে বলা হচ্ছে ইটস এ বিউটিফুল স্প্রিং ডে। এটা হচ্ছে বসন্তকালের, স্প্রিং ডে মানে হলো, স্প্রিং মানে বসন্তকাল, বসন্ত সিজনের একটি সুন্দর দিন এটি। মারিয়া গেটস আপ আর্লি। মারিয়া সকালবেলা ঘুম থেকে উঠেছে। শি ফিলস হ্যাপি। তার বেশ ভালো লাগছে। শি নোজ দ্যাট ইটস এ নাইস ডে বিকজ শি পুটস হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো। সে বুঝছে যে আজকে সুন্দর দিন হয়েছে কারণ সে তার হাত উইন্ডোর গ্লাসে বা জানালার কাঁচে হাত স্পর্শ করে বুঝতে পেরেছে যে আজকের দিন ভালো হয়েছে। ইট ইজ ভেরি ওয়ার্ম, অর্থাৎ কাঁচটা গরম বা উষ্ণ, তাতে বোঝা যাচ্ছে যে রোদ উঠেছে, দিনটি ঝকঝকে হয়েছে। শি ওপেন্স দ্য উইন্ডো অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ফিলস দ্য রুম। সে জানালা খুলল এবং পাখির যে কলতান, পাখির যে কুজন, পাখির যে ডাক, পাখির যে চার্পিং, সেটি তার রুমকে ভরিয়ে তুলল। শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম, অর্থাৎ তার বাড়ির বাইরে যে ফুল আছে, ফুল ফুটে আছে, সেখান থেকে যে স্মেল বা সুবাস বা সুগন্ধ, সেগুলো সে অনুভব করলো। দে স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ। সেই গন্ধগুলো খুবই মধুর, সুইট মানে মধুর, এবং ফ্রেশ বা সতেজ। আফটার মারিয়া গেটস ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট শি পুটস হার বুকস ইন হার ব্যাগ। অর্থাৎ মারিয়া তার ড্রেস আপ করলো, অর্থাৎ সে জামা কাপড় পরলো, অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, তার সকালের নাস্তা সারলো এবং তার বইগুলো ব্যাগে পুরলো বা ব্যাগে ঢুকালো। শি ইজ রেডি ফর স্কুল। এবার মারিয়া স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে বা রেডি হয়েছে। মারিয়া ইজ এ লট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড। অর্থাৎ মারিয়া অনেকটা তার চারপাশের নেইবারহুড মানে আশেপাশের যে মেয়েরা আছে, স্টুডেন্টরা রয়েছে, তাদের মতোই। শি গোজ টু স্কুল অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস। সে স্কুলে যেতে পছন্দ করে এবং তার বন্ধুদের সাথে মিশতে পছন্দ করে। বাট মারিয়া ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে। কিন্তু বসন্তের যে সুন্দর দিন, সেটি দেখার মতো সৌভাগ্য মারিয়ার নেই। শি ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স। সে ফুল দেখতে পায় না। দ্য ব্লু স্কাই, নীল আকাশ দেখতে পায় না। অর দ্য সিঙ্গিং বার্ডস, অথবা গান গাওয়ারত যে পাখি, তাদেরও দেখতে পায় না। অর্থাৎ সুন্দর প্রকৃতি সে দেখতে পায় না। শি ক্যান নট সি দ্য নিউ গ্রিন লিভস অন দ্য ট্রিজ। সে নতুন যে পাতা, গাছে গাছে নতুন পাতা গজিয়েছে বসন্তকালে, সেগুলো দেখার সৌভাগ্যও তার হয়নি। শি ক্যান নট সি দিস বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। অর্থাৎ সে এসব দেখতে পায় না কারণ সে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধীর ইংরেজি হলো ভিজুয়ালি ইম্পেয়ার্ড, বা দৃষ্টিতে যার ত্রুটি রয়েছে, অর্থাৎ যে চোখে দেখতে পায় না, যাকে আমরা বলি ব্লাইন্ড। অর্থাৎ ভিজুয়ালি ইম্পায়ার্ড মানে হচ্ছে ব্লাইন্ড বা অন্ধ। বাংলায় আমরা যাকে বলি অন্ধ, বা তাচ্ছিল্য করে আমরা যাদের বলি কানা, সেই অন্ধ। কিন্তু মানুষকে কানা বলা যাবে না, কারণ কানা বলাটা, এইটা শব্দটা অপমানজনক এবং মানুষকে ছোট করা হয়, হেয় করা হয়। যাকে বলা হয় সে কষ্ট পায়, দুঃখ পায়। তাই আমরা বলতে পারি ব্লাইন্ড বললেও অনেকটা অন্ধ, ইংরেজিতে ব্লাইন্ড বললেও ওরকম অন্ধ, কানা যেরকম শোনায় ওরকম শোনায়। কিন্তু ভিজুয়ালি ইম্পেয়ার্ড এই কথাটা অত্যন্ত সুন্দর, মার্জিত, ভদ্র, ডিসেন্ট একটা ফ্রেজ, যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, অর্থাৎ তার দৃষ্টিতে একটু বাধা রয়েছে, বাধাগ্রস্ততা রয়েছে, অর্থাৎ সে দেখতে পায় না, এরকম অর্থ। শি হ্যাজ বিন আনএবল টু সি সিন্স শি ওয়াজ বর্ন। অর্থাৎ জন্ম থেকেই সে দেখতে পায় না, তখন থেকেই সে দৃষ্টিশক্তি তার নেই। বাট মারিয়া ইজ হ্যাপি। কিন্তু মারিয়া সুখী বা আনন্দিত। শি গোজ টু স্কুল এভরিডে। সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন বিকজ শি রিডস ব্রেইলি। সে ইনফরমেশন শিখতে পারে কারণ সে ব্রেইলি ব্যবহার করতে পারে। ব্রেইলি একটা পদ্ধতি রয়েছে যেটা অন্ধ মানুষরা পড়তে পারে, যারা চোখে দেখতে পায় না, ভিজুয়ালি ইম্পেয়ার্ড বা ব্লাইন্ড যারা, তারা পড়তে পারে। এরকম একটা সিস্টেম হচ্ছে ব্রেইলি পদ্ধতি। এটা ইউজ করা জানে হচ্ছে
বা এটা পড়তে জানে হলো মারিয়া, এজন্য ও ইনফরমেশন গ্যাদার করতে পারে বা পড়তে পারে। ব্রেইলি ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইজড ডটস, অর্থাৎ ওই ফোঁটা, ফোঁটা বা ডট গুনে, গুনে উম পড়ার একটা পদ্ধতি, সেটাই হলো ব্রেইলি। তাহলে ব্রেইলি ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইজড ডটস, অর্থাৎ ডট বা ফোঁটা, ফোঁটা গুনে, গুনে পড়ার যে একটা পদ্ধতি সেটাই হলো ব্রেইলি। ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস, প্রত্যেকটা লেটার ডট দিয়ে তৈরি। পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেইজড ডটস টু রিড, ওগুলো পড়ার জন্য ওই ফিঙ্গার বা আঙুল ওই সঞ্চালন করে বা ডটগুলোর উপরে ঘুরায় বা চালিত করে, তখন সে বুঝতে পারে কতগুলো ডট রয়েছে, কিভাবে কোন অক্ষর বোঝানো হচ্ছে। মারিয়া লার্নড টু রিড ব্রেইলি অ্যাজ এ ইয়াং চাইল্ড, অর্থাৎ যখন সে ইয়াং চাইল্ড, একদম ছোট শিশু, তখনই সে ব্রেইলিতে পড়া আয়ত্ত করেছিল। হার বুকস অ্যাট স্কুল আর ইন ব্রেইলি, অর্থাৎ ব্রেইল পদ্ধতিতে তার বইগুলো স্কুলে তাকে দেয়া হয়েছে। শি এনজয়েস রিডিং পোয়েমস অ্যান্ড হিস্ট্রি, সে কবিতা পড়তে এবং হিস্ট্রি বা ইতিহাস পড়তে পছন্দ করে। পোয়েম মানে কবিতা, আর হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস। সে ইতিহাস বিষয়ক বই বা কবিতা বিষয়ক বই পড়তে, কাব্য পড়তে পছন্দ করে। মারিয়াস টিচার সেজ দ্যাট শি ইজ এ গুড লার্নার, মারিয়ার শিক্ষক বা মারিয়ার শিক্ষিকা বলেন যে মারিয়া একজন ভালো শিক্ষার্থী, বা সে খুব দ্রুত ক্যাচ করতে পারে, ভালোভাবে দ্রুত কোনো কিছু সে গ্রহণ করতে পারে, এটা মারিয়ার টিচার তাকে বলে। তো এখানে যে আমরা ইউনিট 20 তে যেটা পড়লাম যে লাইফ ইজ বিউটিফুল বা জীবন সুন্দর, এখানে দেখলাম যে জীবন মানে জীবন সুন্দর, এটা বলা হচ্ছে একটা অন্ধ মেয়ের দৃষ্টিকোণ থেকে। যে একটা মেয়ে, তার নাম মারিয়া, সে অন্ধ, কিন্তু সে সাধারণ শিক্ষার্থীদের মতোই প্রতিদিন ঘুম থেকে ওঠে, ব্রেকফাস্ট করে, রেডি হয়, বই ব্যাগে তোলে, তারপরে স্কুলে যায়, বন্ধুদের সাথে মিশতে পছন্দ করে, ক্লাস করতে পছন্দ করে। কিন্তু সে হচ্ছে পৃথিবীতে একটা সুন্দর গিফট থেকে বঞ্চিত। সেটা হলো তার হচ্ছে দৃষ্টিশক্তি নেই। সে দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত। এজন্য সে সুন্দর পাতা দেখতে পারে না, পাখি দেখতে পারে না এবং সুন্দর প্রকৃতি, নদী ইত্যাদি কিছুই দেখতে পারে না। কারণ হচ্ছে সে অন্ধ। ঝকঝকে আকাশ, নীল আকাশ সে দেখতে পায় না। কারণ she is visually impaired, সে দৃষ্টি প্রতিবন্ধী বা চোখে তার সমস্যা রয়েছে, সেজন্য সে এটা দেখতে পারে না। তবুও সে স্কুলে আসে এবং স্কুলে সে পড়ালেখা করে, কারণ ব্রেইলি একটা পদ্ধতি আছে, যে ব্রেইল পদ্ধতিতে কিছু ডট বা ফোঁটা গুনে, গুনে পড়ার একটা পদ্ধতি। এটা খুবই কম বয়সেই মারিয়া আয়ত্ত করেছিল এবং ওই পদ্ধতিতেই সে বই পুস্তক থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারে, পড়তে পারে। এবং মারিয়া পড়তে পছন্দ করে সাধারণত পোয়েম এবং হিস্ট্রি বা কবিতার বই বা ইতিহাস, এসব পড়তে পছন্দ করে। মারিয়ার টিচাররা তাকে স্বীকৃতি দিয়েছে যে মারিয়া একটা গুড লার্নার বা ভালো শেখার ক্ষমতা মারিয়ার রয়েছে।